আনন্দে চড়ে হাততালি দিচ্ছে। দেখো একবার, কোন স্কুল থেকে আসা হয়েছে? কোথায়? জওহর বিদ্যালয়। কোথায় সেটা? ইস্ট মিদনাপুর। কোথা থেকে আসা হয়েছে? রিশরাফাড়ি থেকে। সবাই বৈদ্যবাটি থেকে? শেওড়াফুলি নেতাজি নগর। আচ্ছা, চিড়িয়াখানা হচ্ছে একটা একদিনের সময় কাটানোর একটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে সিংহী, অর্থাৎ সিংহের যে ফিমেল। আমি চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে একটা যেটা খবর পেলাম, বা খবর না, এটা ইনফরমেশন বলতে পারো। সোদপুর থেকে। সোদপুর থেকে প্রত্যেকবার আসা হয়? না, প্রত্যেকবার আসা হয় না। রাজকীয় চালে হাঁটছে। কতজন স্টুডেন্ট এনেছেন? 80। আরে বাপরে, দেখো, বাহ, সুন্দর লাগছে কিন্তু ফ্রেমটা দেখতে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, সাথে জানাই ছোট ছোট দর্শক বন্ধুদেরও গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলের জন্য আমি শুভ্র নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল পড়ে যাওয়া মানে আলিপুর জুতে তোমাদের চলে আসা। আলিপুর জুতে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে কী কী নতুন রুলসের রেগুলেশান হয়েছে, আর টিকিটের মূল্যই বা কত, চিড়িয়াখানা কতক্ষণ কোন কোন দিন খোলা থাকে, ভেতরে নতুন কী কী প্রাণী এসেছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। আশা করছি ছোট্ট ছোট্ট বন্ধুদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা আলিপুর চিড়িয়াখানা থেকে। তো বন্ধুরা, আমি এখন টিকিট কেটে নিয়েছি। টিকিটের এখানে তোমরা দুভাবে টিকিট কাটতে পারো, অনলাইন এবং অফলাইন। অনলাইনে কাটলে তোমরা 30 টাকা করে কাটবে, আর তোমরা যদি অফলাইনে কাটো সেক্ষেত্রে 50 টাকা করে পড়বে জন প্রতি। আর এই হচ্ছে এন্ট্রেন্স গেট, এখান থেকে আমি এখন এন্ট্রি করে যাব, তারপর ভেতরে তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানটায় রয়েছে আলিপুর চিড়িয়াখানার ম্যাপ। তো এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের একটু ঘুরতে সুবিধা হবে। এখানে পুরোটাই ডিটেলস দেওয়া রয়েছে। আর এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি, কোন প্রাণী কোন দিকটায় রয়েছে সেটাও এখানে তুলে ধরা আছে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো। তো এখানে কিছু ছোট ছোট বন্ধুরা এসে গেছে, তো জিজ্ঞেস করি কোথা থেকে আসা হয়েছে? রিশরাফাড়ি থেকে। সবাই বৈদ্যবাটি থেকে? শেওড়াফুলি নেতাজি নগর। আচ্ছা, নেতাজি স্কুল। আচ্ছা আচ্ছা, শ্রী চৈতন্য। আচ্ছা, একসাথে পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে প্রচুর মানুষজন এসেছে, ছোট ছোট বন্ধুদেরও আমি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি প্রচুর মানুষজন এসেছে, কারণ শীতকাল পড়ে গেছে। শীতকাল পড়ে যাওয়া মানে চিড়িয়াখানা হচ্ছে একটা একদিনের সময় কাটানোর একটা খুব সুন্দর জায়গা। একটা বড় গ্রুপ এখান দিয়ে যাচ্ছে। তো চলো অন্যান্য কী কী রয়েছে সমস্ত তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? গড়িয়া। কতজন টোটাল কতজন এসছেন? টোটাল 50 জন। আচ্ছা, আগে আসা হয়েছে না এর প্রথমবার? হ্যাঁ, প্রথমবার এসছে। তো এখন তো সবটা ঘুরে দেখার বাকি রয়েছে। তো কিরকম, মানে অনুভূতিটা কিরকম হচ্ছে? ভালো লাগছে, কারণ এর আগে আমি বহুবার ছোটবেলায় এসেছি, এখন বড় হওয়ার পর গ্রুপ সাথে মজা হচ্ছে। আশা করছি আরো মজা হবে, এনজয় করবো। অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। কোন স্কুল থেকে আসা হয়েছে? কোথায়? জওহর বিদ্যালয়। কোথায় সেটা? ইস্ট মিদনাপুর। ঢোকা হবে প্রথমবার? আচ্ছা। তো দেখো, এখানে প্রচুর স্কুলের স্টুডেন্টরা এসেছে, মেদিনীপুরের স্কুল স্টুডেন্ট থেকে। তো আমরা এখন চলে এসেছি হনুমানের খাঁচায়। হনুমানগুলো এখন দেখো খাঁচার মধ্যে ঝুলে রয়েছে। একটু জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একবার জাস্ট দেখো। ছবি তোলার জন্য পোজ দিয়ে বসে আছে।
ওগুলোর নামটা যেন কি তো এই মুহূর্তে আমি চলে এসেছি বাঘের ডেন বা টাইগার ডেনের কাছে। আর দেখো ওখানে একটা বাঘ হেঁটে চলে বেড়াচ্ছে। একটু তোমাদের জুম করে দেখাই, রাজকীয় চালে হাঁটছে দেখো। দেখো এবার তোমাদেরকে আবার কাছ থেকে একটু দেখিয়ে দিই, দেখো রাজকীয় চালে হাঁটছে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি গন্ডারের খাঁচার ঠিক সামনে। দেখো দূরে গন্ডারটা রোদ পোয়াচ্ছে, এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে। তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি জুম করে। বন্ধুরা আমি এখন চলে এসেছি চিতাবাঘের খাঁচার সামনে। দেখো চিতাবাঘটা বসে জল পান করছে, একটু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। জাস্ট দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ? তো এখানেও একটা ম্যাপ দেওয়া রয়েছে ফ্রন্ট গেটের মতো, তোমরা চাইলে এই ম্যাপটা একবার দেখে নিতে পারো যাতায়াতে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর সামনে এদিকে কিছু সাইনেজ দেওয়া রয়েছে, যেখানে দেখছি আমি শিয়াল থেকে শুরু করে বন বিড়াল এবং অন্যান্য কিছু প্রাণীরাও এখানে রয়েছে। তো ওইখানে কি রয়েছে তো চলো আমি তোমাদেরকে এবার দেখাতে থাকি। আমি এখন চলে এসেছি সাদা বাঘের খাঁচায়। সাদা বাঘটা দেখো কতটা বড়। আর এখানে সাদা বাঘ শুয়ে আপাতত বিশ্রাম করছে, কারণ পেট ভর্তি থাকলে বাঘ জেনারেলি কিছু করে না, মোটামুটি এখন বিশ্রামের আমেজেই রয়েছে মহারাজ। চিড়িয়াখানার ভেতর এরকম কিছু বসার জায়গা রয়েছে, তোমরা যারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে এরকম বেশ গাছের নিচে এরকম তোমরা এসে রেস্ট করতে পারো, তারপর আবার তোমাদের যে জার্নি সেটা শুরু করতে পারো। বেশ সুন্দর বসার জায়গাটা। তো আমি এখন চলে এসেছি আরেকটা সাদা বাঘের খাঁচায়। এখানে এসে দেখছি সাদা বাঘটা ঘুমাচ্ছে, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কতটা বড়, আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারছি, জাস্ট একবার সাইজটা দেখো, একদম প্রমাণ সাইজ। ঘাড়ে এসে পড়লে মোটামুটি টেনে নিয়ে চলে যাবে। আচ্ছা কোথা থেকে আসা হয়েছে? কোত্থেকে এসছেন? আমরা এসেছি সোদপুর থেকে। সোদপুর থেকে প্রত্যেকবার আসা হয়? না, প্রত্যেকবার আসা হয় না, এবছর একটু বুঝতে শিখেছে তাই জন্য নিয়ে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ছোটবেলায় আমার বাবার কোলে আসতাম, আমার মনে আছে, আমি ওর বয়সে আমার বাবার কোলে আসতাম। ভালো লাগলো কথা বলে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাঘেরই আরেকটা খাঁচায়, যার বাঘের নাম হচ্ছে তখন লেখা আছে প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি দূরে বাঘ ওখানে ছায়াতে ঘুমাচ্ছে, একটু জুম করি তাহলে দেখতে পাবে কতটা বড়। জাস্ট দেখো। তো আমি এখন চলে এসেছি হায়নার খাঁচায়। হায়নারা দেখো খেয়ে দিয়ে মোটামুটি বিশ্রাম করছে, একটু জুম করে দেখাই। দেখো পাহাড়ের গুহার মধ্যে বাবু এখানে ঘুমাচ্ছে। আমি এখন চলে এসেছি হায়নার খাঁচায়। দেখো হায়নাগুলো কতটা বড়। আর এখানে সবাই আছে, যেখানেই যাচ্ছি সবাই ঘুমোচ্ছে। এত ঘুমের কি আছে এদের কে জানে। এই দেখো উঠেছে এক বাবু, ও বিরাট ঘুম দিয়ে উঠেছে, তাও ঘুম পুরো হয়নি, আবার ছায়ায় গিয়ে ঘুমাতে চলে গেল। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে তোমরা এরকম কিছু ফুড কোর্ট পেয়ে যাবে, যেখানে তোমরা খাবারের আইটেমগুলো যেগুলো দরকার সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর তবে বাইরের খাবারের চেয়ে ভেতরের দামটা কিন্তু তুলনামূলক একটু বেশি। তো আমি সাজেস্ট করবো তোমরা বাড়ি থেকে খাবারটা এনে, এখানে অনেক বসার জায়গা রয়েছে, সেখানে এসে তোমরা কিন্তু নিজেদের খাবার গ্রহণ করতে পারো।
তো বন্ধুরা বাঘ সিংহ যা দেখলাম মোটামুটি সবাই তো ঘুমোচ্ছে রোদের তাপে, সবাই একটু বিশ্রাম করছে। আর আপাতত আমি চলে এসেছি পাখি খাঁচায়, আর এখানে রয়েছে রাজহাঁস। দেখো এখানে রাজহাঁস সাঁতার কাটছে আর একজন ওখানে খাচ্ছে। একটু জুম করে দেখিয়ে দিই, দেখো কতটা বড় এই রাজহাঁসটা। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাক ভালচার রয়েছে, ক্যারনজিপ অ্যাস্ট্রোটাস, আর এখানে দেখো রয়েছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, জাস্ট দেখো এটা শকুনেরই আরেকটা প্রজাতি। আচ্ছা, এইখানে আমি কিছু অন্য প্রজাতি, এটা ময়ূর গোছের পাখি দেখতে পাচ্ছি যে একটু হেঁটে চলে বেড়াচ্ছে। তো এই মুহূর্তে আমি চলে এলাম ব্ল্যাক সোয়ান, যার বিজ্ঞানসম্মত নাম সিগনাস অর্টেটাস। আর এখানে রয়েছে দেখো রাজহাঁসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখো এখানে বড় বড় সব রাজহাঁস রয়েছে, এগুলো রাজহাঁসেরই কালো প্রজাতি, কতটা বড় জাস্ট দেখো। আচ্ছা, এইখানে আমি কিছু অন্য প্রজাতি, এটা ময়ূর গোছের পাখি দেখতে পাচ্ছি যে একটু হেঁটে চলে বেড়াচ্ছে। আমি এখন চলে এসেছি এমু পাখির খাঁচার মধ্যে, যার বিজ্ঞানসম্মত নাম ডোমিয়াস নোভা হোলান্ডিয়া। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে বিজ্ঞানসম্মত নামটা দেখে নিতে পারো। আর এরা ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর 15 থেকে 25টা ডিম এরা পেড়ে থাকে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এমু পাখি, একবার যা দেখো এখানে প্রচুর এমু পাখিগুলো রয়েছে, একবার জুম করে দেখিয়ে দিই। এ দেখো এখানে তো রয়েছে, আর এই কাছ থেকে যদি তোমাদের দেখাই একদম সামনে থেকে সিঙ্গেল একটা রয়েছে এমু পাখি, একবার জাস্ট দেখো কতটা বড়, আর পাগুলো দেখো কতটা হার্ডি, এবং ডানার ওয়েটগুলো যেহেতু বেশি হয়েছে, ডানা এরা উঠতে পারে না ঠিকই, কিন্তু এরা বেশ ছুটতে পারে, সেটা তোমাদের বলেই দিলাম। তো তোমরা দেখছো এইখানে একটা সিংহী রয়েছে, মানে সিংহের যে ফিমেল সেইটা এখানে রয়েছে। দূর থেকে আমি তোমাদেরকে যত সময় দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা কি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, তবে এই হচ্ছে কিন্তু এটা সিংহী। সব আজকে বিশ্রাম করছে, কেউ আজকাল নড়াচড়া করছে না। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সিংহী, অর্থাৎ সিংহের যে ফিমেল সেটা হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে, দেখো রাজকীয় চালে দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। তোমাদেরকে যতটা সময় দেখানোর চেষ্টা করছি ফুল জুম করে, অসাধারণ লাগছে, দেখো একবার। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জিরাফের খাঁচার ঠিক সামনে, আর আমার সামনে অ্যাটলিস্ট জিরাফ তো তোমাদেরকে দেখাতে পারবো। তো এ দেখো জিরাফগুলো দাঁড়িয়ে রয়েছে, অ্যাটলিস্ট এটা তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো কি সুন্দর লাগছে, পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে একটা ছোট্ট জিরাফ রয়েছে, এটা সম্ভবত নতুন বাচ্চা হয়েছে, কি মিষ্টি লাগছে না দেখতে। একটু তোমাদের এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি এক ফ্রেমে দুখানা জিরাফ। মাঠে তো তোমাদের 3টে জিরাফ সহ একটা বেবি জিরাফ দেখালাম, আর তার পাশাপাশি তোমাদের দেখাচ্ছি এখানে 2টো বড় জিরাফ রয়েছে, জাস্ট দেখো। এখন আমি চলে এসেছি খুনতে বক, যার বিজ্ঞানসম্মত নাম প্লাটালিয়া লিউকর্ডিয়া। তো এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। আর এখানে দেখো এখানে বকটা জলের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছে, আর ওইখানেও দূরে বকগুলো ঘোরাফেরা করছে, আর এখানেও কিছু বক বসে রয়েছে। একটু তোমাদের জুম করে দেখিয়ে দিই, জাস্ট দেখে নাও। এই দেখো, তো এই মুহূর্তে আমি চলে এসেছি কুমিরের খাঁচার ঠিক কাছে। লাইন দিয়ে দেখো বড় বড় কুমির শুয়ে আছে, একবার জাস্ট তোমাদের জুম করে একটু দেখাই। এক ফ্রেমে যদি দেখাই 3, 4, 5-6টা কুমির পরপর শুয়ে আছে, দেখো।
চলে এলাম আমি এখন সাপের খাঁচায়, আর এখানে বেশ বড় বড় পাইথন আমি দেখতে পাচ্ছি। দেখো এই পাইথনটা এই গাছের গুঁড়িটার তলায় ঢুকছে, আর দূরে একটা পাইথন আমি দেখতে পাচ্ছি। একবার জাস্ট দেখো কতটা বড়, আরও বড় হয় পাইথনগুলো। বেশ প্রমাণ সাইজের পাইথন এখানে আমি দেখতে পাচ্ছি। একটু ভিন্ন প্রজাতির সাপ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। যেহেতু এখন শীতকাল, এরা একটু কোনাখাঞ্চি খুঁজে শীত ঘুমের একটা জায়গা করে নেয়। সাপটা দেখো আস্তে আস্তে করে এগিয়ে চলেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান রক পাইথন, যার বিজ্ঞানসম্মত নাম পাইথন মলুরাস। দেখো আস্তে আস্তে করে এগিয়ে আসছে। আর তার পাশাপাশি এইখানেও একটা বিশাল বড় সাইজের রক পাইথন রয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই। আমি তো এখন রয়েছি রেপটাইল হাউসের ঠিক সামনে। রেপটাইল দেখা হয়ে গেছে, এখানে দেখানোর মধ্যে বিশেষ কিছু নেই। তোমাদের যে ইনফরমেশানটা দেওয়ার সেটা হলো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে চিড়িয়াখানা কোন কোন দিন খোলা থাকে, কটা থেকে খোলা থাকে। তো চিড়িয়াখানা বৃহস্পতিবার বাদে সোম থেকে রবিবার রোজ খোলা থাকে, আর 9টা থেকে 5টা অবধি কিন্তু চিড়িয়াখানা ঘুরে দেখার সময়। এই হচ্ছে আপাতত ইনফরমেশান। এবার চলো অন্য কি কি প্রাণী রয়েছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবার আমি তোমাদের যে কুমিরটা দেখাচ্ছি, এই কুমিরটাকে বলে ঘড়িয়াল। একটু যদি জুম করে দেখাই, দেখো এগুলো হচ্ছে মেছো কুমির। সাধারণত এরা মাছ কাঁকড়া বেশি খেয়ে থাকে, আর এখানে গাছের নিচে শুয়ে রোদ পোয়াচ্ছে আপাতত। তো চিড়িয়াখানায় আমি সব থেকে জুনিয়র মেম্বারকে দেখো পেয়ে গেছি। কি মিষ্টি লাগছে দেখো। চলো একটু জিজ্ঞাসা করিনি কে কোথা থেকে এসেছে। आप कहाँ से आई है? हाँ, बिहार से। अच्छा, फर्स्ट टाइम आए हैं? अच्छा, कैसा लग रहा है? अच्छा लग रहा है? अच्छा अच्छा अच्छा। নামটা যেন কি এখানে একজন ছোট্ট একটা বোনকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে তোমাদের? কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে এসছেন? হ্যাঁ, কাকদ্বীপ। প্রথমবার এসছেন? এর আগেও এসছেন অনেকবার? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। বেবুনের খাঁচার ঠিক এই পাশে এগিয়ে এলে তোমরা এখানে একটা আলিপুর জুর সাইনেজ দেখতে পাবে। এখানে একটা বেবুন রয়েছে, পাশে জিরাফ সহ এবং দুটো রাজহাঁস রয়েছে। এই সাইনেজটার সামনে তোমরা সেলফি তুলতে পারো, ফটো সেশনও করতে পারো। বেশ ভালো লাগবে। গাছের নিচে এরকম একটা জায়গায়, বেশ সুন্দর জায়গাটা। তো যতই বেলা গড়াচ্ছে আস্তে আস্তে এখানে যারা ঘুরতে আসেন তাদের সংখ্যাটা কিন্তু বাড়ছে। ভিড়টা বেশ অনেকটাই দেখা যাচ্ছে। আর যত সময় আসবে শীতকালের দিকে, ততই এখানে আগত দর্শনার্থীদের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। তো তোমরা যারা বাইরে থেকে খাবার আনবে না, তোমরা চাইলে এখানেও ক্যাফে রয়েছে। ক্যাফেতে তোমার চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, বেঙ্গলি, মাল্টিকুইজিন রেস্টুরেন্ট সমস্ত কিছু খাবার দাবার পেয়ে যাবে। তবে খাবারের দাম কিন্তু আবারও বলছি বাইরের তুলনায় ভেতরে অনেকটাই বেশি পড়বে। আচ্ছা, চিড়িয়াখানার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিশ ইত্যাদি খেলা নিষিদ্ধ। এখানে লেখা আছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক লেখা। ঠিক আছে, এবার তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে নিয়মটা দেখে নিতে পারো। আমি তোমাদের দেখো বেবুন দেখাচ্ছি। বেবুনটা আনন্দে চড়ে হাততালি দিচ্ছে, দেখো একবার।
আচ্ছা, এইখানে কিছু স্কুলের স্টুডেন্টরা এসছে। ইনি হচ্ছেন স্যার। আচ্ছা স্যার, কোথা থেকে এসছেন আপনি? আমি জেএনবি ইস্ট মেদিনীপুর। জেএনবি ইস্ট মেদিনীপুর। আচ্ছা, প্রথমবার এসেছেন না আগেও এসেছেন? আগে কতজন স্টুডেন্ট এনেছেন? 80? আরে বাপরে, দেখো কত স্টুডেন্টরা রয়েছে এখানে। একবার হাই বলে দাও। বাহ, সুন্দর লাগছে কিন্তু ফ্রেমটা দেখতে। আচ্ছা, মোটামুটি একটু জেনে নেবো কে কোন ক্লাসে পড়ে মোটামুটি? 7। আচ্ছা, সবাই মোটামুটি 7-এ আছে? 7 আর 8? 7 সব 7? আচ্ছা আচ্ছা, আর এখানেও কি সব 7? সবাই 7-এ পড়ে। দেখো টোটাল 80 জন এসছে, 80 জন স্টুডেন্ট এসছে, মেয়ে এবং ছেলে মিলিয়ে। বেশ সুন্দর লাগছে। একটু যদি স্যারকে বলি আমার ফ্রেমে আসার জন্য। বাহ, খুব এই ফ্রেমটা এবার সত্যি আরও সুন্দর হয়ে গেল কিন্তু দেখতে, ফ্রেমটা দারুণ। চলে এলাম জেব্রার খাঁচার সামনে। জেব্রা, এখানে 3টে জেব্রা দেখতে পাচ্ছি। দূরে ওই জেব্রাটা ঘরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, সব ঘরমুখী হয়ে আছে প্রাণীগুলো। দেখো বেশ ভালো লাগছে, ডোরা কাটা সাদা কালো। এইখানে রয়েছে আরেকটা, আর এইখানটায় রয়েছে আরেকটা জেব্রা। টোটাল 3টে জেব্রা আমি এক ফ্রেমে নিতে পারলাম না। নিতে পারলে এই ফ্রেমটা বেশ সুন্দর হতো। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমি এখন চলে এসেছি কচ্ছপের খাঁচার ঠিক সামনে। আর এখানে কচ্ছপটা দেখো কত বড়। সম্ভবত এটা অনেক পুরনো কচ্ছপ হবে। এবার সাইজটা দেখো, বিরাট বড় সাইজের কচ্ছপটা। একটু যদি তোমাদের জুম করি, দেখানোর চেষ্টা করছি। এবার জাস্ট দেখো। এবার আমি চলে এলাম উট পাখির খাঁচায়। উট পাখিটা জাস্ট দেখো কতটা বড়। আর এও দেখছি পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। দেখো, আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো, উট পাখিও কিন্তু উঠতে পারে না, এরাও খুব জোরে দৌড়াতে পারে, আর একসাথে অনেকগুলো করে ডিম পারে। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ক্যাসোয়ারি পাখি, একটু পাখিটা একটু অন্য রকমের। এরাও সম্ভবত খুব জোরে দৌড়াতে পারে। এবার জাস্ট দেখো কতটা বড়। দেখো, আমি তোমাদের এবার ভাল্লুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বা হিমালয়ের কাছে যে ভাল্লুকগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে এইটা। মুখ তুলে তুলে একটু করে দেখছে, আর কিছু ঘাস যেতে কিছু খাচ্ছে। আমি তোমাদের এবার চিতল হরিণ দেখানোর চেষ্টা করছি। আর চিতল হরিণের সামনে অন্য প্রজাতির হরিণও এখানে ঘোরাফেরা করছে। আর দূরে ওই দেখো দুটো চিতল হরিণ দেখা যাচ্ছে। আমি জানি না তোমাদের কতটা কি দেখাতে পারছি। দেখো দূরে রয়েছে চিতল হরিণগুলো। এখন আমি চলে এলাম হরিণের খাঁচায়। আর এই হরিণটা দেখো, সেই শিংওয়ালা হরিণ বলে না, সেই এইগুলো হচ্ছে আরেকটা প্রজাতি। সাইজটা দেখো একবার, কি বিরাট বড় সাইজ হরিণটা। গরমের জন্য গাছের নিচে বসে সব বিশ্রাম করছে লাইন দিয়ে। একটা কুমির আমি তোমাদেরকে দেখাচ্ছি। কুমিরটা জাস্ট একবার দেখো কতটা বড়, আর মুখটা দেখো হাঁ করে রয়েছে। আর কুমিরের একটা অভ্যেস যেটা, সেটা হচ্ছে মোটামুটি সব কিছু গিলেই খেয়ে নেয়। হাঁটা একবার দেখো, কি ভয়ঙ্কর হাঁ। জুম করে যদি দেখাই, দেখো। আমি এখন চলে এসেছি কৃষ্ণসার হরিণের খাঁচায়। দেখো কতগুলো রয়েছে কৃষ্ণসার হরিণ, ছোট থেকে বড় নানান সাইজের রয়েছে। একটু জুম করে দেখাই, দেখো অনেকগুলো রয়েছে। আমি এখন চলে এলাম মালায়ান টাপির তার খাঁচার সামনে। আর এটা হচ্ছে তৃণভোজী। আর দেখো গাছপালা খাচ্ছে, তার সামনে গাছপালা তাকে খেতে দেওয়া হয়েছে। বাই কালারে রয়েছে, সাদা এবং কালো কম্বিনেশনে। একটু দেখো, অনেকটাই বড় সাইজের মালায়ান টাপি। আমি তোমাদের জুম করে একটু দেখিয়ে দিলাম। তো এইখানে দেখো বড় বড় শিংওয়ালা কিছু হরিণ আমি দেখতে পাচ্ছি। হরিণগুলো দেখো গাছপাতা খাচ্ছে। অ্যাটলিস্ট এইগুলো তো তোমাদের দেখাতে পারলাম, বাঘ সিংহ দেখাতে পারলাম না, ঠিক আছে, এইগুলো অ্যাটলিস্ট দেখা দিয়ে গেল। তো এখানে আমি কিছু ধূসর ময়ূর এবং ময়ূরী কিছু দেখতে পাচ্ছি। দূরে দেখা যাচ্ছে একটা ধূসর কালারের ময়ূর। একটু যদি তোমাদের এই অ্যাঙ্গেলে
দেখারও চেষ্টা করছি একটু জুম করে। এটা হচ্ছে দেখো ধূসর কালারের একটা ময়ূর। আমি তোমাদেরকে এবার ধূসর কালারের ময়ূর এবং এখানে ময়ূরী কিছু রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ময়ূর এবং ময়ূরী রয়েছে, আর দূরে যেটা দেখা যাচ্ছে সাদা রঙের বা ধূসর কালারের ময়ূর, সাদা নয়, এটা হচ্ছে ধূসর কালারের ময়ূর। আর এখানে দেখো দুটো ময়ূর খাবার খাচ্ছে, ঠিক আছে। আমি এখন চলে এসেছি বকের খাঁচায়। বিভিন্ন রকম তোমার বক এখানে দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর সুন্দর সব বকেরা এখানে রয়েছে, লাইন দিয়ে প্রচুর বক রয়েছে। আর ওই জায়গাটায় তাদের জল খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে, একটু জুম করে দেখাই। জলের ওপরও তারা ঘুরে বেড়াচ্ছে, আর কিছু রয়েছে ওখানটায় তারা উপরে এসে রেস্ট করতে পারবে। এই যে এই জায়গাটা দেখো, ওখানেও রয়েছে। তখন তোমাদের দূর থেকে হাতি যে দূরে ছিল সেটা দেখিয়েছিলাম। হাতিটা এখন অনেকটা কাছে এসে গেছে, তোমাদেরকে আরেকবার দেখানোর জন্য চলে এলাম। একবার দেখো, এখানে দুটো হাতি আপাতত রয়েছে। এক ফ্রেমে যদি ধরি ঠিক এই রকম ব্যাপারটা লাগবে। একজন তো মানে পাউডার মাখায় ব্যস্ত, আর আরেকজন এখানে দেখো কি করবে দিশা পাচ্ছে না, বসে গেল একবারে ধুলোর মধ্যেই বসে গেল। আরেকজন এখানে সেই কাজই করতে যাচ্ছে, ধুলো টুলো মাখামাখি করবে, তারপরে গিয়ে হয়তো বসবে। দেখো এবার আমি তোমাদেরকে একটা পাখি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো ময়ূর, যেটা আমাদের জাতীয় পাখি। দেখো কি সুন্দর না দেখতে, গায়ের রঙটা তো অসাধারণ লাগছে। আর এই যে পালকগুলো কৃষ্ণ ঠাকুরের মাথায় থাকে, কি সুন্দর পালকগুলো, কালারগুলো দারুণ লাগে কিন্তু।
জুম করে পালকের কালারটা দেখাই, দেখো। আর ময়ূরটা তো অসাধারণ লাগছে দেখতে। আর আকাশে মেঘ যখন ডাকবে এই পাখাটা পুরো যখন মেলে না, দারুণ লাগে। আচ্ছা, নিচে এখানে এক জোড়া ময়ূর রয়েছে, আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি ওপরে একটা ধূসর কালারের ময়ূরও রয়েছে। এ দেখো, তোমাদের জুম করে দেখিয়ে দিই, দেখো। আমি এখন চলে এসেছি ম্যাকাও বা অস্ট্রেলিয়ান প্যারট যাকে বলে। এগুলো দেখো ব্লু অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে কি সুন্দর লাগছে দেখতে। জুম করে যদি দেখাই, পাখিটার কালারটা জাস্ট দেখো, দারুণ লাগছে কিন্তু। সত্যি ভগবানের এত সুন্দর সৃষ্টি, এগুলো না দেখলে বোঝা যায় না। ডাকছে দেখো গলা ছেড়ে। আর নিচেও দেখো কতগুলো ম্যাকাও রয়েছে। আমি চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে একটা যেটা খবর পেলাম, বা খবর না, এটা ইনফরমেশান বলতে পারো। এই যে দেখছো গেট, এই গেটের ঠিক এইখানে যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের জন্য ফ্রি হুইল চেয়ার ব্যবস্থা রয়েছে। ধরো কারো হার্ট সার্জারি হয়েছে, বা কারোর ধরো বাইপাস হয়েছে, বা এই ধরনের কোনো অপারেশান হয়েছে, তাদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। শুধু তোমাদেরকে এই কাউন্টারে এসে, যে এখানে দাদা রয়েছেন ওনার সাথে এসে কথা বলতে হবে, তাহলে তোমরা এখানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মিনিমাম একটা গাড়ি পেয়ে যাবে। এবার আমি তোমাদের কিছু লাল এবং সবুজের নীলের কম্বিনেশানে ম্যাকাওগুলো দেখাচ্ছি। একবার ম্যাকাওগুলো দেখো, জাস্ট কি অসাধারণ লাগছে। এক একটা সাইজ দেখো ম্যাকাওগুলোর, কি বিরাট সাইজের ম্যাকাও। আর ডাকলে যেন কান ফেটে যাবে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম কলকাতা জুলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানায় 2025-এর শেষে বা 2026-এর জন্য কী কী নতুন নিয়মকানুন হয়েছে, বা আলিপুর চিড়িয়াখানা কোন কোন দিন খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, আর কী কী নতুন প্রাণী এসেছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করলাম এই ভিডিওর মাধ্যমে। বিশেষত ছোট্ট বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণ জন্য ভিডিওতে নেবো, ভালো থেকো, সেফ থেকো, বাই।